হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে কিন্তু ফাইনালি হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো কিন্তু পুরোপুরি আসা বন্ধ হয়ে যায়। এমনকি যদিও এটি কিন্তু কোনো নতুন বিষয় নেই, এর আগেও কিন্তু বাংলাদেশে কয়েকবারেরও অধিক সময় কিন্তু হিনু ব্র্যান্ডের বাসগুলো কিন্তু আমদানি বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তীতে নাভানা এবং কি আফতাব অটোমোবাইলস তারা দুজনেই কিন্তু বাংলাদেশে আবারও হিনু ব্র্যান্ডের বাসগুলো কিন্তু সচরাচর রাখে আমাদের দেশে। তবে এবার আসলে কি কারণে বাংলাদেশে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো আসা বন্ধ হয়ে গেল সেটি এখন আমরা যদিও জানতে পারিনি। তবে নাভানা এবার ফাইনালি আমাদেরকে জানিয়েছে বিষয়টা যে বাংলাদেশে কিন্তু হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো হয়তো আর কখনো আসবে না। এমনকি যদিও কিন্তু এর অনেকগুলো কারণ রয়েছে, কারণ দক্ষিণ এশিয়ার ভিতরে পাকিস্তান দেশের পর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো চলে আমাদের এই বাংলাদেশে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত হিনু RM2, হিনু একেজে, হিনু RN8 অর্থাৎ বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো এসেছিল। এমনকি এই বাসগুলো কিন্তু বর্তমানে এখন আমাদের দেশে বেশ ভালোই রানিং রয়েছে। জাপানে সর্বপ্রথম হিনু মোটরসের যাত্রা শুরু হয় 1982 সালের 1 মে। এমনকি বাংলাদেশে সর্বপ্রথম হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো আসে 2001 অথবা 2002 সালের দিকে। পরবর্তীতে বাংলাদেশে হিনু বাসের ডিলারশিপ নাভানা কোম্পানি 2004 কিংবা 2005 সালের দিকে নিয়ে আসে হিনুর আরেক মডেল হিনু RM2 বাসগুলো। এমনকি পরবর্তীতে 2017 কিংবা 2018 সালের দিকে নিয়ে আসে হিনু RM2 আপডেট ভার্সন হিনু RN8 মডেলের বাসগুলো। এমনকি সবকিছু মিলিয়ে বাংলাদেশের বাস মালিক ও সাধারণ পাবলিকরা ভেবে নিয়েছিল যে বাংলাদেশে হিনুর যে মডেলে আসুক না কেন সবগুলো মডেল যেন শেয়ার হওয়া বেশি, এবং পরবর্তীতে ঠিক এই কথাটিকে ভুল প্রমাণ করে বাংলাদেশে আসা হিনু RM2 ও হিনু RN8 মডেলের বাসগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে সমস্যা দিতে শুরু করে। মালিকদেরকে কিছুদিন যেতে না যেতেই বাসগুলো নিয়ে গ্যারেজে ঘুরতে হতো। এমনকি এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে আসা হিনু RM2 ও হিনু RN8 মডেলের বাসগুলো কিন্তু কোনো প্রকারে কিন্তু পার্টস অ্যাভেলেবেল ছিল না। ফলে বাংলাদেশে বাসগুলো যদি সার্ভিস দেওয়া অবস্থায় কোনো সমস্যা হতো তাহলে এই বাসগুলোকে কোনো প্রকারে কিন্তু মেনটেন্যান্স করা সম্ভব হতো না। গল্পটা হচ্ছে ঠিক আপনার হাতে থাকা স্মার্টফোনটির মতো। ধরেন আপনার স্মার্টফোনটি কখনো হাত থেকে পড়ে টাচ অথবা ডিসপ্লে পড়ে একেবারে খারাপ হয়ে যায়, এবং আপনি যদি মার্কেটে গিয়ে যদি জানতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের কোনো প্রকারের টাচ অথবা ডিসপ্লে বাংলাদেশে এখনো অ্যাভেলেবল হয়নি, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে থাকা স্মার্টফোনটা আপনি আর কখনো রানিং করতে পারবেন। কারণ রানিং করাতে দূরের কথা আপনি জানেন খুব ভালো করে বাংলাদেশে এই স্মার্টফোনটির এখনো পর্যন্ত কোনো টাচ অথবা ডিসপ্লে কোনো পার্টসই অ্যাভেলেবল নেই। এমনটি কিন্তু ঘটেছিল বাংলাদেশে আসা হিনু RM2 ও হিনু RN8 মডেলের বাসগুলো। ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশে এই বাসগুলো খুব বেশি একটা সুবিধা করতে পারেনি। এমনকি যদিও পরবর্তীতে বাংলাদেশে কিন্তু হিনু RM2 মডেলের বাস এমনকি হিনু RN8 এই দুটি মডেলের বাসে আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও হিনু RM2 মডেলের বাসগুলো কিন্তু হিনু মোটরস বর্তমানে আর বানাচ্ছে না। এমনকি হিনু RN8 মডেলের বাসগুলো কিন্তু ইউরো 5 অথবা ইউরো 6 দিয়ে বর্তমানে চলাচল করছে, যা বাংলাদেশে কোনো প্রকারই অ্যাভেলেবেল নেই। যদিও এখানে ইউরো দ্বারা বোঝানো হয়েছে বাস যে ডিজেলগুলো দিয়ে চলাচল করে, এই ইউরো হচ্ছে বাসের ডিজেলগুলোর একটি মডেল। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ইউরো 3 দিয়ে সমস্ত বাসগুলো কিন্তু চলাচল করে, এমনকি বাইরের দেশে কিন্তু ইউরো 5 ইউরো 6 দিয়ে কিন্তু বাসগুলো চলাচল করে। ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সার্ভিস দিয়া হুন্ডাই, ম্যান, স্কানিয়া, ভলভোর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বিভিন্ন যে আপডেট ভার্সনগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু আনতে পারছে না আমাদের দেশের বাস মালিকরা। কারণ বর্তমানে কিন্তু বিশ্বের বড় বড় কান্ট্রিগুলোতে যে সকল হুন্ডাই, ম্যান, স্কানিয়ার আপডেট ভার্সনগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু ইউরো 5 অথবা ইউরো 6 দিয়ে চলাচল করে, যেখানে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে ইউরো 3 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় বাস হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো এখন পর্যন্ত আসা কি কারণে পুরোপুরি বন্ধ রয়েছে? এর অন্যতম কারণ হচ্ছে জাপান থেকে হিনু মোটরস বাংলাদেশের ডিলারশিপ নাভানা কোম্পানির কাছে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো ঋণ বাকি রয়েছে তাদের। এমনকি এটা কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশে আপনি যদি কোনো হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো যদি কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু সব টাকা কিন্তু একেবারে সরাসরি কিন্তু ক্যাশ দিতে হবে, এমনকি কোনো বাকি অথবা কোনো কিস্তিতে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো কেনার সুবিধা নেই আমাদের দেশে। তবে আমার প্রশ্ন হচ্ছে যেখানে হিনু বাসের ডিলারশিপ নাভানা কোম্পানি বাংলাদেশের বাস মালিকদের কাছে ক্যাশ টাকায় তাদের এই বাসগুলো সেজেস বিক্রি করছে, সেখানে তারা কিভাবে হিনু মোটরসের কাছে এতগুলো টাকা ঋণ করে রাখলো সেটা আমার এখনো বুঝে আসে না। তবে এখানে নাভানা কোম্পানির তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে সবগুলো বাসগুলো কিন্তু ইউরো 3 দিয়ে বাংলাদেশে চলাচল করে, এমনকি হিনু মোটরস কিন্তু ঠিক এই ইউরো 3 মডেলের বাসগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেয়। কারণ নাভানা কোম্পানি বলতেছে যে বাংলাদেশে শুধুমাত্র ইউরো 3 দিয়ে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো চলাচল করে, এমনকি এই বাসগুলো যদি হিনু মোটরস তৈরি করে তাহলে শুধুমাত্র বাংলাদেশে সেল করতে পারবে, বাইরের কোনো কান্ট্রির কাছে হিনু মোটরস কিন্তু এই মডেলের বাসগুলো সেল করতে পারবে না। যেখানে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলোতে হিনু অথবা স্কানিয়া দেশের যে কোনো ব্র্যান্ডের বাসে সার্ভিস দিক না কেন সবগুলো বাসে কিন্তু ইউরো 5 অথবা ইউরো 6 দিয়ে কিন্তু চলাচল করে, এমনকি বাংলাদেশে একমাত্র শুধু এখন পর্যন্ত ইউরো 3 দিয়ে চলাচল করতেছে বাসগুলো। তো বাংলাদেশে হিনু বাসগুলো বন্ধ হয়ে যাওয়ার এটাই হচ্ছে মূল কারণ। এমনকি হিনু বাসের ডিলারশিপ নাভানা কোম্পানি কিন্তু বলতেছে বাংলাদেশে যেহেতু ইউরো 3 দিয়ে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো চলাচল করে সেই কারণে আর কি বাংলাদেশে আপডেট ভার্সনের বাসগুলো আনা যাচ্ছে না বর্তমানে। তবে জাপানিজ কোম্পানি হিনু মোটরস বাংলাদেশের হিনু বাসের ডিলারশিপ নাভানা কোম্পানির কাছে আদৌ কি টাকার বিষয়ে বাস দেওয়া বন্ধ করেছে না কি কারণে বন্ধ করেছে সেটা আমি কিন্তু জানি না। তবে এটা কিন্তু
কিন্তু খুব শীঘ্রই বলতে পারে যে বাংলাদেশে খুব শীঘ্রই ইউরো 3 দিয়ে চলাচল করা বাসগুলো বন্ধ হতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের সার্ভিস দিয়ে হিন্দু বাসগুলো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।